আমার বিয়ে হলো। আমার স্বামী ছিলেন একজন টগবগে যুবক, প্রাণোচ্ছন্ন যুবক পুরুষ। তার সঙ্গ পেয়ে আমার মতো গম্ভীর মেয়েটাও তরুণীতে পরিণত হলো। দুজনের সংসার সবসময় আনন্দে কলকল করত। আমরা থাকতাম শহরের ছোট্ট একটা বাসায়। তার অফিস থেকে আমাদের বাসা বেশি দূরে ছিল না। অফিসের গাড়ি এসে নিয়ে যেত, তাই এখানেই থাকা। তার বাবা মা থাকতেন গ্রামে। আমার স্বামী সপ্তাহে 2-3 দিন তাদের কাছেও থাকতে যেত। তার মতো বাবা মা অন্তঃপ্রাণ ছেলে এই যুগে বিরল। না পারতেই সে আমাদের নিয়ে আলাদা থাকছে, যাতায়াত সুবিধার জন্য। আল্লাহ আমাদের একটি কন্যা সন্তান দান করলেন। এবার একটা বড় বাসা নিয়ে মা বাবাকেও এখানে নিয়ে এলো। এভাবে বিয়ের পর 4 বছর কোন ফাঁকে কেটে গেল টেরও পেলাম না। বিয়ের পঞ্চম বছরের মাথায় তাদের অফিসের গাড়ি দুর্ঘটনায় পড়লো। অনেক আশাহত হলাম। আমার স্বামীর অবস্থা ভীষণ গুরুতর। আমার বৃদ্ধ শ্বশুর দিশেহারা হয়ে ছুটোছুটি করছেন। দৌড়ঝাঁপ করে যথাসম্ভব চিকিৎসার ব্যবস্থা করলেন। অফিস থেকে প্রয়োজনীয় সাহায্য দেয়া হলো, কিন্তু আঘাতটা মাথায় লাগাতে তার চেতনা ঠিকমতো ফিরে আসছিল না। সে প্রায় অর্ধমৃত। হাসপাতাল থেকে রিলিজ দেয়া হলো। বাড়িতে নিয়ে এলাম। শুরু হলো জীবনের কঠিনতম অধ্যায়। সংসারের খরচ জোগাড় করা, স্বামীর সেবা করা, বৃদ্ধ শ্বশুর শাশুড়ি দেখাশোনা করা। এদিকে মেয়েটা বড় হয়েছে। ডাক্তাররাও কোনো আশা দিল না। আমার বাড়ি থেকে চাপ দিল স্বামীর ঘর ছেড়ে চলে যেতে। আমার বয়সও কম, আবার বিয়ের ব্যবস্থা করা হবে। আমার বিবেকে বাধা দিল। এভাবে দিন গিয়ে মাস হলো। মাস পার হয়ে বছর ঘুরলো। স্বামীর কোনো উন্নতি নেই। সেই আগের মতোই আছে, নির্জীব, নিস্পন্দা, নিথর। মা বাবা আর কতদিন অপেক্ষা করবেন? তারা আমার অবস্থা বুঝতে পারছিলেন। এখানে যে কোনো ভবিষ্যৎ নেই সেটা একটা বালকও বুঝতে পারবে। এভাবে কেটে গেল 5টি বছর। একদিন আব্বা মুফতির ফতোয়া নিয়ে এসে আমাকে বললেন স্বামীকে ছেড়ে যেতে, শরীয়তে কোনো বাধা নেই। আমি কেন যেন সায় দিতে পারলাম না। মেয়ে হেফজোখানায় পড়ে। হেফজো প্রায় শেষ হয়ে এসেছে। আমরা পালাক্রমে রোগীর সেবা করি। একদিন আমি রাজ্জাকি, আরেকদিন মেয়েটা। বয়সে অল্প হলেও সময় এবং বাস্তবতার কারণে অনেক কিছু শিখে ফেলেছে, বুঝতেও শিখেছে। আমরা মা মেয়ে দুজনেই আল্লাহর কাছে 5 ওয়াক্ত সালাত আদায় করে দোয়া করে যাচ্ছি, মানুষটাকে যেন আল্লাহ সুস্থ করে দেন। সাধ্যমতো সাদাকা করছি। শাশুড়ি তো জায়নামাজ থেকেই নড়েন না বলতে গেলে। শ্বশুর বুড়ো হলেও সংসারের টুকিটাকি কাজ করতে পারেন। তিনিও ছেলের জন্য কিছু করতে মুখিয়ে থাকেন। মেয়েটার হেফজা শেষ হলো। ছোটখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করা হলো। আমরাই ঘরের মানুষরা মিলে। বাইরের মানুষ বলতে হেফজোখানার শিক্ষক, তিনি এসে দোয়া করে গেলেন। আল্লাহর কাছে দোয়া করতে বললেন। সাদাকা চালিয়ে যেতে বললেন। বাবা মাকে দোয়া করতে বললেন। তাদের দোয়া অনেক কাজে লাগবে। সেদিন রাত জাগা ছিল আমার মেয়ের। বাবাকে ওষুধ খেয়ে খাটের বাজুতে মাথা রেখে ঘুমাচ্ছে। মধ্যরাতে আবার ওষুধ খাওয়াবে। মেয়েটা কি মনে করে মাথা ঝাড়া দিয়ে উঠল। সূরা বাকারা তেলাওয়াত শুরু করে দিল। শেষ করতে করতে আবার চোখে ঘুম চলে এলো। ঘুমন্ত অবস্থায় তার মনে হলো কে যেন তাকে ডাকছে, ওঠো ওঠো, ঘুমিও না, তোমার দয়ালু রব জেগে আছেন, তুমি কেন ঘুমিয়ে আছো? এখন দোয়া কবুলের সময়। অজু করে নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো। তুমি যা চাইবে তিনি তোমাকে তাই দিবেন। মেয়ে ধর্মর করে উঠে বসলো। তাড়াতাড়ি অজু সেরে নামাজে দাঁড়ালো। আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করলো। কান্নায় ভেসে বাবার সুস্থতা কামনা করলো। আবার আগের মতো বাবার খাটের পাশে এসে বসলো। একসময় ঘুম এসে গেল। ফজর নামাজের সময় একটা আওয়াজে ঘুম ভেঙে গেল। এই মেয়ে, তুমি কে? এখানে কেন ঘুমিয়ে আছো? চোখ মেলে দেখে বাবা তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখে প্রশ্ন, আবার প্রশ্ন করলে, তুমি কে? উত্তর দেবে কি? মেয়েটা আনন্দে আত্মহারা হয়ে গেল। চেঁচিয়ে আমাকে ডাকলো। দাদা দাদিকে ডাকলো। আব্বু আব্বু কথা বলছে, আব্বু কথা বলছে। সবাই ঘুম চোখে ছুটে এলো। হাসি কান্না একাকার। আল্লাহর অবাক করা কারিশমা। তার কুদরত বোঝা বান্দার সাধ্যে কুলাবে না। আমাদের সংসার আবার আগের মতো হয়ে গেল। আনন্দ আর সুখ ফিরে এলো, আলহামদুলিল্লাহ। আল্লাহ কেন পরীক্ষা দিয়েছিলেন, কেন মাফ করে দিলেন, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তিনি খুশি হলেই আমরা খুশি।